দোকান ঘরেই চলল দুষ্কৃতীদের হামলা ও লুটপাট, ভেঙে চুরমার একাধিক জিনিসপত্র। বাঁকুড়ার মানুষের গরম থেকে স্বস্তি কাটলেও শান্তি নেই চন্দ্রকান্ত সরকারের জীবনে। নানা বাড়িঘর নেই বলে জল পড়ছে এরকম ভাবছেন কি? না, এরকম কোনো কিছুই নয়। তবে কি হয়েছে শুনলে আপনি অবাক না হয়ে পারবেন না। অভিযোগ 4 তারিখের পরে হওয়া কিছু বিজেপি কর্মীর তৎপরতায় নাকি তাণ্ডব চলল চন্দ্রকান্ত সরকারের দোকান বাড়িতে। উধাও লক্ষাধিক টাকা এবং চলল বড় মাপের ভাঙচুর। পরিবার সূত্র জানা গিয়েছে, আইপি ক্যামেরা, ব্যাটারি, কম্পিউটার, 5টি হ্যালোজেন লাইট, 50টা চেয়ার ও 20টা টেবিল, সিসিটিভি ক্যামেরা সহ বাড়িতে থাকা সাইকেল পর্যন্ত সেই হামলার শিকার হয়। জানা গিয়েছে ওই দোকান বাড়িতে ঢুকে তাণ্ডব চালায় 40 থেকে 50 জন, যারা 4 তারিখের পর হওয়া বিজেপি বলেই খবর। এছাড়া বাড়িতে থাকা পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেয় সজল বিশ্বাস, কালু বিশ্বাস, রাজকুমার মণ্ডল, বিমল আলী সহ আরও অনেকেই। এর আগে ধমকি চমকে দিয়ে টাকা আদায়ের চেষ্টা করেছিল উত্তক দুষ্কৃতীরা। ঘটনা বাঁকুড়ার কতুলপুরের ব্লক কতুলপুর ইন্ডাস্ট্রির ঠিক পাশেই অর্থাৎ গৌর নামক এলাকায়। ঘটনাটি ঘটেছে আজ সকাল 9টা থেকে 10টার মধ্যে। তবে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন সরেজমিনে খতিয়ে দেখতে বা তদন্ত করতে যাননি বলেই খবর। দুষ্কৃতীদের দাবি ব্যবসা করছে চন্দ্রনাথ সরকার বড় বাপের দোকান ঘরে, তাই টাকা দিতে হবে। না দেওয়ার কারণেই নাকি ব্যক্তি আক্রোশের শিকার হয়েছেন বলেই মর্মে কতুলপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তবে পরিবার সূত্রে আরও জানা যায়, বিজেপি দুষ্কৃতীদের অভিযোগ দোকান বাড়িটি নাকি রাস্তার উপরে গড়ে তোলা হয়েছে, কিন্তু বাস্তবে তা সম্পূর্ণ বিপরীত দাবি পরিবারের। সরকার পরিবারের দাবি তাদের ভাঙচুর হওয়া জিনিসপত্র এবং চুরি যাওয়া টাকা ও জিনিসপত্র যাতে ক্ষতিপূরণ এবং ফিরিয়ে দেওয়া হয় তার জন্য ব্যবস্থা নেন প্রশাসন। এখন দেখার বিষয় কতুলপুর ব্লক প্রশাসন কী পদক্ষেপ নেন। তবে এই ঘটনা বিক্ষিপ্ত নয়, চলুন চন্দ্রকান্ত সরকারের মা ঠাকুমা চন্দ্রকান্ত কি বলেন শুনবো বিস্তারিত। কতুলপুর থেকে রাজু আলী খানের রিপোর্ট, জামালপুর নিউজ লাইভ। এটা করেছে বিজেপি পার্টির লোকের তরফ থেকে। আমার ছেলেরা অল্প বয়সে ভালো আয় উন্নতি করছে, ছেলেরা খুব পরিশ্রমী, সেই সব দেখে এদের ব্যক্তি হিংসার কারণে এরা এইভাবে এদিকে হেনস্থা করছে। কি কি ক্ষতি হয়েছে আপনাদের? আমাদের কম্পিউটার ভেঙে দিয়েছে, যেটা আমি 1,20,000 টাকা দিয়ে অনেক কষ্ট করে ছেলেদিকে কিনে দিয়েছি। আমার ছেলেরা খুব পরিশ্রমী। আর আপনার হ্যালোজিন 4টে লাইট, 5টা লাইট ভেঙে দিয়েছে, হ্যালোজিন এবং প্যান্ডেলের চেয়ার টেবিল, 50টা চেয়ার, 20টা টেবিল, এগুলো সব ভেঙে চুর চুর করে দিয়েছে। সবকিছু করেছে ব্যক্তি হিংসার কারণে। কি কারণে এই হিংসাগুলো বলা হচ্ছে? এই আমার ছেলেরা আয় উন্নতি করছে ভালো অল্প বয়সে, তার জন্য গাড়ি বাড়ি চড়ছে, এসব করছে। কারো নাম জানেন যারা? হ্যাঁ করছে। আমাদের গায়ের কালু বিশ্বাস, তারপর তোমার নিশিকান্ত বিশ্বাস, রাজকুমার মণ্ডল, সজল বিশ্বাস, বিকাশ বিশ্বাস, এবং এই যে এখানকার আছে বিমল আলী, তারপর ঝন্টু বালিক বলে কি একটা আছে, এদের পার্টির তরফে চলাফেরা করে। এরাই সব ইয়ে করছে যে যাতে করে এরা ভালোভাবে না চলাফেরা করতে পারে, যাতে ভালো আয় উন্নতি না করতে পারে, যাদিকে এদিকে ছোট করে দেখানো যায় তার জন্য। আমরা দেখলাম যে পরশুই নাকি আপনাদের পূজা সম্পন্ন হয়েছে। হ্যাঁ পূজা। এবার 7 দিন না গেলে আমাদের ঘটপট তুলতে নাই, তার জন্য আমি সন্ধ্যের সময়, সকালবেলা আমি পুজো দিতে আসছিলাম, আর লোকজন খুব যাওয়া আসা করছিল এখান দিয়ে। কতজন হামলা চালাতে আছে? এসছিল মোটামুটি 60-70 জন লোক এসছিল। তারা কি সক্রিয় বিজেপি করছে? হ্যাঁ, তারা সক্রিয় বিজেপি কর্মী। আপনার নাম? আমার নাম চায়না সরকার, আমি চন্দ্রকান্ত নিশিকান্তর মা। এই যে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে হ্যালোজিন ভাঙা এবং বিভিন্ন ধরনের আসবাবপত্র একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে, তারা করলো কিভাবে হলো, কত সময় হয়েছিল, একটু বিস্তারিত বলুন। 10টা সাড়ে 10টার সময় এরকম করেছে ওরা। কালকে থানা থেকে আমাদেরকে নোটিশ দিয়েছিল যে চন্দ্রকান্ত আর নিশিকান্তকে থানা দেখা করতে, তা না দেখা না করে সেজন্য কাজে লাগাবে। তাই ওরা আমার নিশিকান্ত ঘরে নাই, এবার চন্দ্রকান্ত গিয়েছিল দেখা করতে। ও দেখা করতে গেছে, সেই সময় 50-60 জন লোক এসে এই ভাঙচুর সব করেছে। যে ঘর আমাদের সঙ্গে দেখা না করে রাস্তার উপর ঘর করেছে, ওখানে কাজ করতে পারবে না, মিস্ত্রিকে ধরে মারবে ভয় দেখিয়েছে, মিস্ত্রিকে কাজে আসতে দেয়নি। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের? ওই যে 5-6টা লাইট ভেঙেছে, হ্যালোজিন, তারপর কম্পিউটার ভেঙেছে, চেয়ার টেবিল, মাইকের যন্ত্রপাতি সব ভেঙেছে, তারপরে ইনভার্টারটা ভেঙে দিয়ে গেছে, যে ক্যামেরা গুলো সব খুলে নিয়ে গেছে, কিচ্ছু নাই। আপনার নাম? শিলা সরকার, কে হলো? নিশিকান্ত চন্দ্রকান্ত ঠাকুমা। দেখতে পাচ্ছি যে বাড়ি গত পরশুই কিন্তু আপনাদের পূজা হয়েছে, সেখান থেকে এখন পর্যন্ত ঘর তোলা হয়নি, তারপরেই কিন্তু চললো তাণ্ডব। কারা চালালো, কিভাবে হলো? এগুলো হচ্ছে আপনার কিছু দল বদল করা বিজেপির লোক,
এরা আদৌ বিজেপি নয়, এটা বিজেপির কালচার নয়। এরা যখন যেটাতে সুবিধা পায় সেখানেই যায়। এদের কিছুটা ব্যক্তি হিংসা আছে, প্রথম দিকে টাকা পয়সার দাবি করেছিল, সেটা এরা পায়নি বলে আমরা যেহেতু ব্যবসা করি, যেটা রানিং পার্টি থাকে সেটাকে আমাদের শেল্টার দিয়ে বা দিয়ে চলতে হয়। এটাই নিয়ম, এটা সবাই জানে, এভাবেই চলে আসছে যুগ যুগান্তর ধরে। এদের সমস্যা কি আমি বলতে পারবো না, ব্যক্তিগত আক্রোশ যে না ঘর বন্ধ থাকবে কেন, যেহেতু সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক থাকা সত্ত্বেও পঞ্চায়েত পারমিশন, এটা বিএলআর অফিস থেকে বাস্তু করিয়ে জমির সমস্ত প্ল্যান অ্যাপ্রুভ করিয়ে করানো হচ্ছে, তারপরে ওদের আপত্তি না এখানে ঘর করা চলবে না, ব্যবসা করতে দেবো না, এখন ব্যবসা করলে অসুবিধা আছে, হেন তেন ঝগড়া ঝামেলা চালায়, মারার হুমকি দেয় প্রাণনাশের। আমার এই ঘরে 1,54,000 টাকা ছিল একটা নীল ব্যাগে, সেটাকেও নিয়ে চলে গেছে। প্রশাসনের কাছে অ্যাপ্লিকেশন করেছি, দেখা যাক ওনারা কি ব্যবস্থা নেয়। আশা করবো প্রশাসন নিরপেক্ষ থাকবেন এবং ব্যাপারটাকে দেখবেন। এদের এটা দেখতে পাচ্ছেন, শাটারটা ভেঙেছে, ভিতরে হার্ড ডিস্ক, ডিভিআর, সমস্ত যে আইপি ক্যামেরা গুলো ছিল সেগুলো সব নিয়ে চলে গেছে, ব্যাটারি, তারপরে আপনার ইনভার্টারের যন্ত্রপাতি গুলোকে ভেঙেছে, লাইট ভেঙেছে, ডেকোরেটরে যেহেতু পুজো হলো পরশু দিনে, খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, তো চেয়ার টেবিল এগুলোকে ভাঙচুর করে, একটা সাইকেল ছিল মিস্ত্রির সেটাকে ভেঙে দিয়েছে, দরজা ফুরজাগুলো ভেঙে সব বিকিয়ে দিয়েছে এবং সব হুমকি দিয়ে গেছে যে এখানে ইয়ে করা যাবে না। আশেপাশে যে দোকানদার ছিল তাদেরকে ধমকি দিয়ে সব বার করে দিয়েছে, তাদেরকে কিছু জিজ্ঞেস করলে কেউ কিছু বলতে চাইছে না, সব ভয়ে চুপচাপ আছে। এটাই আর কি, ব্যবসা করতে দেবে না, ওদের সমস্যা। আপনাদের বাড়িতেই কেন চললো এই হামলা? এটা ওরাই বলতে পারবে যে কেন চললো। এরকম তো অনেকজনের বাড়িতেই হচ্ছে, ওনাদের ব্যক্তিগত কিছু আক্রোশ চিরকালই মানুষের থাকে, পাশাপাশি বাস করলে। এগুলো তো পৃথিবীর অন্য প্রান্ত থেকে আসা লোক নয়, আমাদের পাড়াতেই লোক। এদের মধ্যে এমন কিছু সজল বিশ্বাস আমাদের এখানে 4 বছর 5 বছর কাজ করেছে আমাদের আড়তে। এরা ভাবছে যদি কিছু ধপকি ধাক্কা দিয়ে টাকা পয়সা পাওয়া যায়, সেই সুবিধাটা এরা আদায় করতে চাইছে, যে ওরা ব্যবসা করে টাকা পয়সা যদি কিছু ভয় দেখে আদায় করতে পারি, সেটাই এদের ভাবনা চিন্তা আছে। একবার গিয়েছিল ওখানে, টাকা পয়সার জন্য দাবি জানাইছিল, আমরা বলেছিলাম না টাকা পয়সা হবে না, তাতে যা আপনি আইনের দ্বারস্থ হন, যেটা হওয়ার হবে। কতজন আসছিল এই হামলা জন্য? এখানে তো যেটুকু মোটরসাইকেল বাইক আরোহীরা যারা গেছে, ক্যামেরাগুলো তো ডিভিআরটা সব ভেঙে নিয়ে গেছে, এবার ওটা দেখলেই বলতে পারবো। যেটা শুনলাম 40 থেকে 50 জনের মতো এসেছিল। আর সবাইকে তো চেনা সম্ভব নয়, যেগুলো আমাদের গ্রামের নেতৃত্ব করেছে তাদের নামগুলো, যেরকম সজল বিশ্বাস, কালু বিশ্বাস, রাজকুমার মন্ডল, এরা ধরুন ছিল। এদের নেতৃত্বে আরো লোকজন ডেকে নিয়ে এসে বিমল আড়ি, এরা সব এসে আপনার ধরুন ওদের নেতৃত্বে চালিয়েছে এই জিনিসগুলো, বুঝতে পারছেন? যারা যারা আসছিল তারা কি সক্রিয় বিজেপি কর্মী? না না, তারা সক্রিয় বিজেপি কর্মী না। এদের আগে কোথাও দেখা গেছে কিনা জানি না, হঠাৎ দেখছে এরা বিজেপি হলে এরা হয়তো জানতে পারে। এদের উপর মহলে যদি কোনো কর্মী থাকতো, আমি যেরকম এমএলএ সাহেবের কাছে গিয়েছিলাম, লক্ষ্মীকান্ত মজুমদারের কাছে, তিনি জানিয়েছেন যে না দাদা এই বিষয়ে আমি তো জানি না, বিষয়টা আমি অবশ্যই দেখবো। কিছুদিন আগে আমি গিয়েছিলাম, তিনি বললেন এই বিষয়ে জানেন না। অবশ্যই যদি তারা সক্রিয় কর্মী হতেন, তিনি অবশ্যই বিধায়ক আছেন, বিধায়ক তো তিনি সবার, তিনি অবশ্যই ব্যবস্থা নিতেন। যেহেতু তিনি এদের বিরুদ্ধে বলছেন তিনি জানেন না, তাহলে এরা কি রকম কর্মী, তাহলে আপনারাই ভাবুন। আমি কি বলতে চাইছেন যে যারা হামলা চালিয়েছে হঠাৎ বিজেপি, মানে হঠাৎ বিজেপি, ওই সজল বাবু বলেছেন যেরকম 4 তারিখের পর পোস্টপন বিজেপি, এরা হচ্ছে সেরকম বিজেপি। এদের কোনোদিন কোথাও সক্রিয়ভাবে কাজ করতে দেখা যায়নি, এরা কাজ করেছে না, সেসব প্রসঙ্গে আমি যেতে চাইছি না। যেহেতু দেখুন আমরা ব্যবসা করি, এবার যেটা রানিং পার্টি চলবে সেটাকে শেল্টার করতে হবে, সেভাবেই চলে এসছে সারা জীবন। ব্যবসা করতে গেলে এরকম করতে হয় দাদা। এদের মন্তব্য নাকি আমার বাবা নাকি নেতা, যদি আমার বাবা নেতা থেকে থাকে এরকম অভিযোগ, কোথাও কোনো ছবি মিটিং মিছিল হাবিজাবি দেখাক, কোথাও কোনো আগে পুরানো কেস দেখাক, তাহলে আমরা মেনে নেবো, তারপর আইনি ব্যবস্থায় যা শাস্তি হবে সেটা হবে। এখন কি চাইছেন? আমি চাই এটা প্রশাসন ব্যবস্থা নিক, আমার যেটা ক্ষতি হয়েছে সেটা ক্ষতিপূরণ দিক, এটাই আমি চাই, আর কিছু না। আমার যে টাকা পয়সা নিয়ে গেছে সেটা ফিরিয়ে দিক, যেগুলো ভাঙচুর করেছে সেটা যতটা হচ্ছে সেটা ফেরত দিক। লোকের জিনিস তো, এগুলো তো আমাকে গুণগার দিতে হবে, তারা তো আর এমনি এমনি ছেড়ে দেবে না, এটাই চাইছি। আপনার নাম? আমার নাম চন্দ্রকান্ত সরকার, বাড়ি? বাড়ি গৌর কলোনি।